আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে আপনাদের কাছে কিছু মনের কথা প্রকাশ করার জন্য মালয়েশিয়া সম্বন্ধে। তো মালয়েশিয়াতে ওয়ালিং খুলছে প্রায় 2 বছরের মতো। লোক আসতে 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 বহুত লোকে আসছে। তা আমি আর ফাঁক দিয়া আমার একটা ছেলেকে দিয়েছিলাম জমা, যে মালয়েশিয়াতে আনবো। তা আজকে প্রায় 1 থেকে 1.5 বছর পরে সে কি ভিসা পাইলো। আবার কি বলবো, 1-1.5 বছর অপেক্ষা করাটা এটা একবারে অনেক অনেক কঠিন ব্যাপার স্যাপার। তো আসলে যারা নাকি এভাবে অপেক্ষা করতে করতে যারা অপারিক হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আসলে অপেক্ষা করলে যদি আপনার মানে এজেন্ট যদি ভালো থাকে, তো অবশ্যই আপনারা আসতে পারবেন। তো আমার জানা মতে ই ভিসা, অনেকেই বলছিলেন আমার সাথে কমেন্ট করে বলছেন যে ই ভিসা যখন ই ভিসা বলে মানে বারণের পরও বলে ক্যান্সেল হয়ে গেছে, আসতে পারে নাই। তো আমি জানি না কেন ই ভিসা বারণের পরও ওই লোকটা আসতে পারে নাই। আর ওই এজেন্ট যদি ইচ্ছা করে তা আপনাকে ই ভিসা ক্যান্সেল হওয়ার পরও আমার মনে হয় আনতে পারবো। তো যে বাইরেই মালয়েশিয়া সম্বন্ধে আমার কাছে কমেন্ট করছেন, তো মালয়েশিয়া আসলে আসতে হইলে 1-1.5 বছর 2 বছর অপেক্ষা করতে হয়। এটা একটা মানে এদেশের সিস্টেমে এটা সব কাজেই মানে স্লো। শুধু খালি এই কোয়ালিং এর ব্যাপারটা না, ভিসা লাগায় যে দেশে আসার পরে এইটাও জায়গা 5-6 মাস জায়গা। অনেকে 1 বছর পরে 2 নাম্বার ভিসা পায়। 1 নাম্বার তো মরেই গেছে, মানে ডেট গেছে গা। পরবর্তীতে 2 নাম্বার ভিসা, এই 2 বছর 1 বছরের মাথা শেষ গিয়া 2-3 নাম্বারটা পায়। তো এরকম করে কিন্তু এই দেশে থাকতে হয়। আর অনেক লোক বিরক্ত হইয়া দেশে চলে যায়, কারণ এইসব আইন কারণ অনেকের পছন্দ হয় না। তবে একটা জিনিস কি, এই দেশের চলাফেরা কালচার মানে এই আবহাওয়া সবকিছুই ভালো। তো এই হিসাবে মানুষে থাকে এই দেশে। তা আমাদের দেশের মতো না, সবসময় গরম গরম না, শীত না। তো যারা যারা কমেন্টের মাধ্যমে জানতে চাইছিলেন যে ভাই এই ভিসা বাড়ানোর পরও মরে গেছে, আমি কি আসতে পারবো, তো ভাই আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই। যে এই ভিসা বাড়ানোর পরও যদি আপনি আসতে না পারেন, যদি মরে যায় এই ভিসাটা ডেট জায়গা, তাহলে আপনার যে এজেন্ট আছে সে যদি ইচ্ছা করে আপনাকে আনতে পারবো। এটা আমার দৃঢ় বিশ্বাস। তো এরকম আমার ছেলেটার কোয়ালিং হয়েছিল, কোয়ালিং এর ডেট কিন্তু গেছিল বা আবার নতুন করে কোয়ালিং রেনু কইরা ই ভিসা ভাগ কইরা তারপরে তার কিন্তু এই কিছুদিনের ভিতরেই ফ্লাইট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, যার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, অনেকে দেখার সুযোগ করে দেবেন। অনেক লোকে অপেক্ষায় আছে এই কথাগুলা জানার জন্য এবং বোঝার জন্য। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।